আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি অনেক ভালো, অনেক খুশি। কারণ আজকে আমি অ্যাপসে ভাড়া মারি নাই, আজকে আমি কন্টাকে ভাড়া মারছি। যেহেতু আজকে শনিবার, আজকে সাপ্তাহিক ছুটির দিন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে আমি 2200 টাকা ইনকাম করেছি। কিন্তু কিছু কিছু রাইডার ভাইদের দেখা যাচ্ছে যে বসে আছে। কিন্তু এই এই ব্যাপারটা হয়েছে কি, আসলে মানে এটা হচ্ছে রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। কার কপালে কোন সময় রেজেক লিখে রাখছে সেটা আল্লাহ ভালোই জানে। হয়তো আল্লাহ তাআলা আজকে আমার কপালে ভালো রেজেক লিখে রাখছে, এই কারণে আমি এত বেশি ট্রিপ পাইছি। আমি আসলে বসে থাকছি, 1 ঘন্টাও বসে থাকছি, হ্যাঁ আধা ঘন্টাও বসে থাকছি, কিন্তু আমি ট্রিপ পাইছি, একটার পর একটা ট্রিপ পাইছি। পাওয়ার পর আমি আল্লাহর রহমতে একটু আগে বাসায় আসলাম, এসে ভিডিও এডিট করলাম, এডিট করে আপনাদের ভিডিও ছাড়ার জন্য ভয়েস দিচ্ছি। তো এই হচ্ছে আজকে গুলশানের পরিস্থিতি। তো এখন আপনাদের নিয়ে আসলাম, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। এখানে আপনাদের নিয়ে আসার কারণ হচ্ছে, আপনারা যারা কুড়িল বিশ্ব রোড বা এয়ারপোর্ট বা উত্তরা বা ওই সমস্ত এলাকায় যাবেন বা বাড্ডা, তাহলে আপনারা আসার সময় আপনারা এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই যে কুড়িল বিশ্ব রোড, এই কুড়িল বিশ্ব রোড এই স্ট্যান্ডে আপনারা বসে থাকবেন। এখানে গুলিস্তান, ধানমন্ডি, মিরপুর অ্যাভেলেবেল ট্রিপ, অনেক ট্রিপ পাওয়া যায় যদি একটু ধৈর্য ধরে বসতে পারেন। তো এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো মেট্রো রেল নিয়ে। এই যে বাইক রাইড শেয়ার, এই শেয়ার পেশাটা হয়তো এক সময় থাকবে বা হয়তো এক সময় থাকবে না। কেন আমি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলে দিই। ধরেন আপনি একটা ব্যবসা করতেন, ব্যবসায় লস খাইছেন, এখন বাইক রাইড শেয়ার করতেছেন। কিছুদিন গেলে হয়তো দেখা যাবে যে বাইক রাইড শেয়ারটা থাকবে না, আপনার ব্যবসাটা আবার চালু হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এরকম। দেখা গেলো মেট্রো রেল চালু হওয়ার পর হয়তো উত্তরা, মিরপুর যে এই সমস্ত এলাকা আছে, এই সমস্ত এলাকায় ভাড়াটা একেবারে নাই বললেই চলে। কারণ আমরা কমলাপুর থেকে উত্তরা যা করি 300 টাকা। এখন মেট্রো রেলে ভাড়া হচ্ছে, উত্তরা গেলে এসি ভিতরে যাবে 100 টাকা দিয়ে, আসবে 100 টাকা। সেই লোক 600 টাকা তো আর ভাড়া দিয়ে মোটরসাইকেলে ধুলো বালু খেয়ে আর 300 টাকা দিয়ে আসবে না, সে 200 টাকা দিয়েই যাবে আসবে। তো এরকম পরিস্থিতি যদি হয় কখনো, তাহলে হয়তো আমাদের বাইক রাইড শেয়ারটা একটু ধস নেমে যাবে, হয়তো একটু সমস্যা হয়ে যাবে। হয়তো আল্লাহর কাছে দোয়া করি সামনে হয়তো আরও উন্নতি হোক এই বাইক রাইড শেয়ার। কারণ এই জীবিকা দিয়ে, এই পেশা দিয়ে অনেক মানুষই সংসার চলে, নিজে নিজে চলে, পরিবার চালায়। এই যে ভাইটিকে বসা দেখতে পাচ্ছেন, ভাইটি মেট্রো রেলের দিকে তাকিয়ে চিন্তা করতেছে আর ভাবতেছে যে আসলে মানে কি হবে ভবিষ্যতে, কি করা যায়, হ্যাঁ এই পেশাটা কি করব না করব না, এই নিয়ে তার টেনশন। এবং আরও কিছু টেনশন আছে, সে বাইকটা কিস্তিতে কিনেছে, কিস্তি কিভাবে দিবে, কি করবে, এই সব আশার বিষয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন।